হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের ইংরেজি সেন্টেন্সকে ট্রান্সলেট করলে বেঙ্গলিতে তার যে অর্থগুলো তৈরি হচ্ছে বা কিভাবে সেই অর্থগুলো তৈরি করা হচ্ছে তার দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব হ্যাভ এবং হ্যাজকে নিয়ে। তো একটা ইংরেজি সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভ অথবা হ্যাজটা পাই তাহলে তার অর্থ কী হবে সেটা কিভাবে বুঝতে পারবো বা কিভাবে তার অর্থটা বেঙ্গলিতে তৈরি করব সেই সম্পর্কে। দেন তারপর হচ্ছে যে যদি একটা ইংরেজি বাক্যের মধ্যে হ্যাভ থাকে এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকে তাহলে তার অর্থ কি হবে, হ্যাভ বিন, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকলে তার অর্থ কি হতে পারে, হ্যাভ বিন, তারপরে যদি কোনো ভার্ব না থাকে সে অর্থে সেই ইংরেজি সেন্টেন্সের বাংলা অর্থ কি হবে, হ্যাভ বিন টিচিং। সো হ্যাভের পরে আমরা যদি বিন পাই এবং বিনের পরে যদি ভার্বের সাথে আইএনজি পাই সে অর্থে সেই ইংরেজি সেন্টেন্সের বেঙ্গলি অর্থ কি হবে। এছাড়াও রয়েছে দেখো হ্যাভ, তারপরে টু, তারপরে ভার্বের বেস ফর্ম বা ভার্বের ফার্স্ট রূপ। সো এইরকম যদি থাকে তাহলে সেই ইংরেজি সেন্টেন্সের বেঙ্গলি অর্থগুলো কি হবে ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা A to Z আলোচনা করব। আর আগের পর্বটি যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করে এক্ষুনি তোমরা সেই ভিডিওটি দেখে নাও বা এই ভিডিওটির পরে তোমরা দেখতে পারো, বিকজ ওই ভিডিওর সাথে এই ভিডিওর কিছুটা মিল রয়েছে যেগুলো তোমাদের ফিউচারে প্রবলেম সৃষ্টি করতে পারে। ভিউয়ার্স, তোমরা এখানে 6টা সেন্টেন্স দেখতে পাচ্ছ আর এই 6টা সেন্টেন্সের উপর ভিত্তি করেই আমরা আজকের বিষয়টি আলোচনা করতে যাচ্ছি। তো ফার্স্ট একটা কথা হচ্ছে যে এখানকার প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টগুলো একই রয়েছে। দ্যাট মিনস আমি আইকেই সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। সো এখানে আই যে থাকবে সেই রকম বিষয়টি মোটেও না, এখানে যে কোনো কিছু থাকতে পারে, পেন থাকতে পারে, ওয়াচ থাকতে পারে, আমি থাকতে পারি, আমি তো আছি, তুমি থাকতে পারো, তোমরা থাকতে পারো, সে থাকতে পারে, তাহারা থাকতে পারে, রাম থাকতে পারে, শ্যাম থাকতে পারে, সূর্য থাকতে পারে, পাখি থাকতে পারে, গাছ থাকতে পারে, যে কোনো বিষয়কে আমরা এখানে সাবজেক্ট হিসাবে নিতে পারি। দেন তারপরে যে রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো হ্যাভ 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 ব্যবহার করা হয়েছে। সো এখানকার সাবজেক্টটা অনুযায়ী আমাদেরকে হ্যাভ আর হ্যাজ থেকে ডিসাইড করে বসাতে হবে। হ্যাভ আর হ্যাজ থেকে যেটা হবে সেটা আমাদেরকে নিতে হবে। ওকে, দেন তারপরে এইবার এখন কথাটা হচ্ছে যে ফার্স্ট সেন্টেন্সের মধ্যে আমরা হ্যাভ পেয়েছি। ওকে, হ্যাভ পেয়েছি। এই হ্যাভের পরে দেখো এ ডগ রয়েছে আর এই দিকে রয়েছে আই। তো এখানে আর কোনো কিছু আমরা এক্সট্রা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র এখানে আমরা হ্যাভটাকে প্রাধান্য দিচ্ছি যে হ্যাভ রয়েছে এখানে। এক কথায় কি একটা সেন্টেন্সের মধ্যে হ্যাভ রয়েছে ভার্ব হিসাবে, আর এক্সট্রা কোনো ভার্ব এখানে আমরা দেখতে পাচ্ছি না। এই অর্থে আমাদের ইংরেজি সেন্টেন্সটাকে যদি বাংলাতে ট্রান্সলেট করি তাহলে যে অর্থটা দাঁড়াবে সেটা হচ্ছে এটা আছে। আমি এখন যা দেখাচ্ছি সেটা হচ্ছে যে প্রত্যেকটার অর্থ। দ্যাট মিনস আমরা ইংরেজি যে এই হ্যাভ ভার্বটা যদি পাই তাহলে তার অর্থটা ভেবের সাথে সাথে আছে। ওকে, নেক্সট সেন্টেন্সে দেখো এখানে আমরা হ্যাভ পেয়েছি, হ্যাভের পরে দেখো ভার্বের কিন্তু অন্য একটা রূপ দেখতে পাচ্ছি। এখানে হ্যাভ আর এখানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। সো আমি এটা বক্সের মধ্যে রেখে দিলাম, এখানে হ্যাভ পেয়েছি আর এটা হচ্ছে V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে হ্যাভের পরে যদি আমরা কোনো ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম পাই, এখানে টিচ থেকে টট দেওয়া হয়েছে, এখানে যে কোনো ভার্ব হতে পারে। ওকে, যে কোনো ভার্ব হতে পারে, গিভ থেকে গিভেন হতে পারে, রাইট থেকে রিটেন হতে পারে, ওয়াচ থেকে ওয়াচড হতে পারে, সি থেকে সিন হতে পারে। ওকে, সো ভার্বের হ্যাভ ভার্বের পরে যদি বা হ্যাজ ভার্বের পরে যদি আমরা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম পাই তখন সেই ক্রিয়ার সাথে যে অর্থটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এরকম। তো এখানে টিচ মানে হচ্ছে পড়ানো, পড়ানো থেকে যে অর্থটা হয়েছে সেটা হচ্ছে পড়িয়েছি বা পড়িয়েছে, এইরকম হবে। ওকে, তাহলে হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মে দাঁড়াবে সেই ভার্ব অনুযায়ী এই রকম। ওকে, দেখা থেকে তাহলে কি হবে যে আই হ্যাভ সিন, আই হ্যাভ সিন, তাহলে এখানে হয়ে যেত দেখা থেকে দেখেছি। ওকে, নেক্সট হচ্ছে যে আই হ্যাভ বিন টট। তাহলে এখানে আমরা ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি হ্যাভ পেয়েছি, তারপর আবার বিন পাচ্ছি, তারপরে আবার ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম পাচ্ছি। এখানে আমরা তিনটা জিনিসকে প্রাধান্য দিচ্ছি যে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম যদি থাকে তাহলে সেই ইংরেজি সেন্টেন্সের অর্থ তৈরি করতে হলে আমাদের এই রকম হবে, ভার্বটাকে নিয়ে এইটুকুটা। তো যেহেতু এখানে ভার্বটা রয়েছে কি টিচ থেকে টট, তাহলে হ্যাভ বিন টট অর্থ হচ্ছে শেখানো হয়েছে, শেখানো
হয়েছে, এটা কিন্তু মাথায় ঢুকাতে হবে ভালো করে, শেখানো হয়েছে। নেক্সট পরবর্তী সেন্টেন্সের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভ বিন, তারপরে কিন্তু অন্যরকম একটু কিছু দেখতে পাচ্ছি। সো এখানে হ্যাভ পাচ্ছি, তারপরে বিন পাচ্ছি, তারপরে দেখো এটা অন্য কিছু রয়েছে, আর টিচার রয়েছে, আর এইদিকে দেখো আই রয়েছে। তাহলে আমরা এখান থেকে এইটুকুটা প্রাধান্য দেব যে হ্যাভ আর বিন যদি থাকে, তারপরে যদি কোনো ভার্ব না থাকে, তাহলে সেই বাক্যের অর্থ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে আছি বা আছে, আছি বা আছে অর্থ দাঁড়াবে, আছি আছে আছেন এরকম অর্থ দাঁড়াবে। তো এখানে তোমাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে ফার্স্ট যে সেন্টেন্সটা রয়েছে এটা আর এটা, এই দুটোর মধ্যে দেখো এখানেও আছে, এখানেও আছি আছে আছে। ওকে, তো এই কনফিউশনগুলো যদি তোমাদের হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এছাড়াও আগের যে ভিডিওটা রয়েছে সেখানেও কিন্তু এরকম কিছু কিছু সেন্টেন্স রয়েছে যে সেম রয়েছে, মানে বাংলা সেন্টেন্সগুলো সেম হয়ে যাচ্ছে। সো যেই সেন্টেন্সগুলোর সঙ্গে তোমাদের কনফিউশন হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো কমেন্ট করো। পরবর্তীতে আমি একটা ডাউট ক্লিয়ারিং বলে একটা প্লেলিস্ট তৈরি করব, প্রত্যেকটা ডাউটের সেই ক্লিয়ার করে দেওয়া হবে সেখানে। ওকে, নেক্সট দেখে নাও এবার যে আই হ্যাভ বিন টিচিং ইংলিশ। তাহলে এখানে আমরা হ্যাভ পেয়েছি, বিন পেয়েছি, ভার্বের সাথে আইএনজি ফর্ম পেয়েছি। তাহলে যদি ইংরেজি সেন্টেন্সের মধ্যে এইরকম হ্যাভ হ্যাজ থাকে, তারপরে বিন থাকে, তারপরে ভার্বের সাথে যদি আইএনজি থাকে, সে অর্থে ইংরেজি সেন্টেন্সের বেঙ্গলি অর্থ এইভাবে হবে যে এটা। ওকে, শেখাচ্ছি, তাহলে হ্যাভ বিন টিচিং মানে শেখাচ্ছি, হ্যাজ বিন টিচিং শেখাচ্ছি, ভার্ব চেঞ্জ করো অর্থ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে বলি খেলা অর্থে হ্যাভ বিন প্লেয়িং মানে খেলছি, হ্যাজ বিন রাইটিং মানে লিখছি। ওকে, নেক্সট তারপরে রয়েছে দেখো যে আই হ্যাভ টু টিচ ইংলিশ। সো এখানে হ্যাভ রয়েছে, তারপরে টু রয়েছে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম রয়েছে। তাহলে যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভ টু অথবা হ্যাজ টু পাই এবং ভার্বের ফার্স্ট রূপ পাই, তাহলে সে অর্থে ইংরেজি সেন্টেন্সের বেঙ্গলি তৈরি করতে হলে এটা হবে, যে ভার্বটা থাকবে তার সঙ্গে হবে, শেখাতে হবে। টিচ মানে শেখানো, আর হ্যাভ টু এর জন্য হবে, তাহলে শেখাতে হবে। তাহলে হ্যাভ টু টিচ শেখাতে হবে, হ্যাভ টু রাইট লিখতে হবে, হ্যাভ টু রান দৌড়াতে হবে, হ্যাজ টু কিল মারতে হবে, এরকম। এখন আমি যে সমস্ত জিনিসগুলো তোমাদের দেখালাম মানে চিহ্নিত করে দিলাম, সেগুলো হচ্ছে কি শর্টকাট পদ্ধতি। মানে হ্যাভ থাকতে গেলে বাক্যের মধ্যে আছে অর্থ নিয়ে আসবে, হ্যাভ অথবা হ্যাজ টট যদি থাকে পড়িয়েছি এরকম মানে ভার্ব অনুসারে, হ্যাভ বিন টট ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকতে গেলে শেখানো হয়েছে। তারপরে হচ্ছে হ্যাভ বিন, তারপরে যদি এখানে সেরকম কোনো কিছু না থাকে, যদি এরকম থাকে ইন দ্য রুম বা অফিস বা এয়ারপোর্ট, কোনো একটা কিছু যদি বোঝানো হয়, কোনো ভার্ব যদি না থাকে সেরকম এখানে অ্যাকসেন্ট ভার্বগুলো না থাকে, তাহলে সে অর্থেও আছি আছে চলে আসবে অর্থটা। নেক্সট হচ্ছে যে হ্যাভ বিন টিচিং যদি থাকে তাহলে হচ্ছে শেখাচ্ছি, পড়াচ্ছি, দেখাচ্ছি এরকম হয়ে যাবে। হ্যাভ টু টিচ এরকম যদি থাকে, হ্যাভ টু এর পরে যদি কোনো কিছু থাকে হ্যাভ টু রান মানে দৌড়াতে হবে, সেই ভার্বের সাথে হবে করতে হবে, দৌড়াতে হবে, লিখতে হবে, শুনতে হবে, এরকম হবে। ওকে, এবার আমি প্রত্যেকটা সেন্টেন্সের মিনিংটা একটু বলে দিই। আই হ্যাভ এ ডগ মানে হচ্ছে আমার একটা কুকুর আছে। নেক্সট হচ্ছে যে আই হ্যাভ টট দ্য স্টুডেন্টস, আমি ছাত্রদের পড়িয়েছি। আই হ্যাভ বিন টট ইংলিশ মানে আমাকে ইংরেজি শেখানো হয়েছে, অর্থগুলো কিন্তু দেখো অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে বলেছে আই হ্যাভ টট দ্য স্টুডেন্ট মানে আমি ছাত্রদের পড়িয়েছি, মানে আমি নিজে পড়িয়েছি। আর আই হ্যাভ বিন টট ইংলিশ মানে আমাকে কেউ পড়িয়েছে, আমি নিজে না, আমি কাউকে পড়াইনি, আমাকে পড়ানো হয়েছে। আই হ্যাভ বিন আ টিচার মানে আমি একজন নিজেই কি শিক্ষক আছি, এরকম। আই হ্যাভ বিন এ টিচার আমি নিজেই শিক্ষক আছি। আর এই বাক্যটা দেখো আই হ্যাভ এ ডগ মানে আমার একটা কুকুর আছে, আমার অধিকারে আছে, আর এখানে হচ্ছে এটা আমি নিজেই আছি। নেক্সট আই হ্যাভ বিন টিচিং ইংলিশ মানে আমি ইংরেজি শেখাচ্ছি, মানে আমি কাউকে শেখাচ্ছি, এরকম। আই হ্যাভ টু টিচ ইংলিশ মানে আমাকে ইংরেজি শেখাতে হবে, মানে আমি কাউকে শেখাতে বাধ্য, এরকম বোঝানো হচ্ছে। ওকে, এইরকম বেশ কিছু এক্সাম্পল এবার আমি তোমাদের দেখাচ্ছি, যেগুলো দেখে তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ইউ হ্যাভ টু ইয়াঙ্গার ব্রাদার্স, তাহলে এখানে দেখো হ্যাভ রয়েছে, হ্যাভের পরে কিন্তু কোনো ভার্ব আমরা দেখতে পাচ্ছি না, তাই এখানে আমরা যে অর্থটা নিয়ে আসবো হ্যাভ অর্থে আছে। তাহলে ইউ হ্যাভ তোমার আছে, টু
টু ইয়াঙ্গার ব্রাদার্স, মানে দুটি ছোট ভাই, তোমার দুটি ছোট ভাই আছে। নেক্সট, হি হ্যাজ রিটেন দ্য স্টোরি, হি হ্যাজ, তাহলে দেখো হ্যাজ রয়েছে, হ্যাজ থেকে আমরা পেয়েছি হ্যাজ, তারপরে দেখো রিটেন মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম রয়েছে, তাহলে হ্যাজ রিটেন অর্থ হয়ে যাচ্ছে কি, রিটেন হচ্ছে যে রাইট থেকে এসেছে লেখা, তাহলে লিখেছি, হ্যাজ রিটেন মানে হচ্ছে লিখেছি, তাহলে হি হ্যাজ রিটেন দ্য স্টোরি মানে সে গল্পটি লিখেছে, সে গল্পটি লিখেছে, সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে লিখেছে হয়ে গেল, এখানে লিখেছি হলো না, আমি হলে হতো আমি লিখেছি এরকম হতো। নেক্সট হচ্ছে হি হ্যাজ বিন গিভেন টু ম্যাঙ্গোস, তাহলে এখানে দেখো হি হ্যাজ বিন গিভেন, তাহলে এখানে হ্যাজ পেলাম, বিন পেলাম, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম গিভেন পেলাম, তাহলে হ্যাজ বিন গিভেন অর্থ হচ্ছে কি দেওয়া হয়েছে, তাহলে তাকে দুটি আম দেওয়া হয়েছে, এই অর্থটা চলে আসছে এই ইংরেজি বাক্য থেকে। নেক্সট হচ্ছে হি হ্যাজ বিন ইন কলকাতা, হি হ্যাজ বিন ইন কলকাতা, এখানে দেখো হ্যাজ রয়েছে, তারপরে বিন রয়েছে এবং কোনো ভার্ব তারপরে আর নেই, তাহলে হ্যাজ বিন যদি থাকে কোনো বাক্যের মধ্যে সে অর্থে আছি, আছে, আছেন এরকম অর্থ আসবে, তাহলে হি হ্যাজ বিন ইন কলকাতা, তাহলে সে কলকাতায় আছে বা তিনি কলকাতায় আছেন। নেক্সট হচ্ছে গোপাল হ্যাজ বিন প্লেইং ক্রিকেট, গোপাল হ্যাজ বিন প্লেইং ক্রিকেট, তাহলে এখানে দেখো হ্যাজ রয়েছে, তারপরে বিন রয়েছে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, তাহলে হ্যাজ তারপরে বিন তারপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে সে অর্থে দাঁড়াচ্ছে ভার্ব অনুযায়ী প্লে মানে খেলা, তাহলে খেলছে, তাহলে গোপাল হ্যাজ বিন প্লেইং ক্রিকেট, গোপাল ক্রিকেট খেলছে। নেক্সট হচ্ছে সি হ্যাজ টু বড়ো মানি, সি হ্যাজ টু, তাহলে দেখো এখানে হ্যাজ টু পেয়েছে মানে হ্যাজ থেকে হ্যাজ, তারপরে টু রয়েছে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, তাহলে হ্যাজ টু বড় মানে হচ্ছে ধার করা, তাহলে ধার করতে হবে, সি হ্যাজ টু বড় মানি মানে তাকে টাকা ধার করতে হবে। নেক্সট এক্সাম্পল হচ্ছে দ্য ডেড বডি হ্যাজ বিন রেস্কিউড টুডে, দ্য ডেড বডি হ্যাজ বিন, তাহলে দেখো এখানে হ্যাজ পেলাম, তারপরে বিন পেলাম, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম রেস্কিউড, তাহলে হচ্ছে কি রেস্কিউ মানে উদ্ধার করা, তাহলে হ্যাজ বিন রেস্কিউড যদি হয় তাহলে হয়ে যাচ্ছে সেটা উদ্ধার করা হয়েছে, তাহলে ডেড বডি মানে মৃতদেহটিকে আজ উদ্ধার করা হয়েছে। নেক্সট হচ্ছে পুলিশ হ্যাভ বিন ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার ফর 2 উইকস, তাহলে এখানে হ্যাভ বিন ইনভেস্টিগেটিং, তাহলে হ্যাভের পরে বিন রয়েছে, বিনের পরে রয়েছে ভার্বের সাথে আইএনজি, এই অর্থে কি দাঁড়াচ্ছে হ্যাভ বিন ইনভেস্টিগেটিং, ইনভেস্টিগেট মানে হচ্ছে তদন্ত করা, তাহলে তদন্ত করছে, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে করছে, তাহলে হ্যাভ বিন ইনভেস্টিগেটিং মানে তদন্ত করছে, পুলিশ ঘটনাটির তদন্ত করছে 2 সপ্তাহ ধরে। নেক্সট দ্য ড্রাইভার হ্যাজ টু রান অ্যাওয়ে ফ্রম দ্য স্পট, তাহলে এখানে দেখো এই বাক্যের মধ্যে হ্যাজ রয়েছে, তারপরে কি রয়েছে টু রয়েছে, তাহলে হ্যাজ টু মানে হচ্ছে কি তে হবে এরকম, তাহলে রান মানে দৌড়ানো, তাহলে দৌড়াতে হবে, রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, তাহলে পালাতে হবে, তাহলে চালককে মানে গাড়ি চালককে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে হবে। নেক্সট ইউর সিস্টার হ্যাজ বিন ইন দ্য ক্লাসরুম ফর 3 আওয়ার্স, তাহলে এখানে দেখো ইউর সিস্টার তারপরে রয়েছে কি হ্যাজ বিন, হ্যাজ বিনের পরে কি রয়েছে ইন দ্য ক্লাস, সো এখানে কোনো ভার্ব দেখতে পাচ্ছি না, শুধু যদি হ্যাজ বিন থাকে বাক্যের মধ্যে তাহলে সে অর্থে আছি, আছে, আছেন হবে, তাহলে ইউর সিস্টার হ্যাজ বিন মানে তোমার বোন আছে, তোমার বোন আছে ইন দ্য ক্লাস ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে ফর 3 আওয়ার্স মানে 3 ঘন্টা ধরে, তোমার বোন 3 ঘন্টা ধরে শ্রেণীকক্ষে আছে। নেক্সট দ্য হাউস হ্যাজ বিন পেইন্টেড, তাহলে এখানে হাউস হ্যাজ বিন, দেখো হ্যাজের পরে আমরা বিন পেয়েছি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাহলে কি হবে হ্যাজের পরে বিন পাস্ট পার্টিসিপেল ফর্ম মানে হয়েছে হবে এরকম মানে করা হয়েছে, তাহলে হ্যাজ বিন পেইন্টেড মানে রং করা হয়েছে, তাহলে ঘরটি রং করা হয়েছে। নেক্সট হচ্ছে হি হ্যাজ আ গুড ফ্রেন্ড, তাহলে এখানে দেখো শুধুমাত্র হ্যাজ রয়েছে, তারপরে এখানে কোনো অ্যাকশন ভার্ব আমরা দেখতে পাচ্ছি না, বিনও দেখতে পাচ্ছি না, সো এটার অর্থ হবে কি আছে, আছি এরকম হবে, ওকে অধিকারে আছি এরকম হবে, তাহলে হয়ে যাচ্ছে হি হ্যাজ মানে তার আছে, আর গুড ফ্রেন্ড মানে একটা ভালো বন্ধু। তো ভিউয়ার্স এই হলো আজকের আলোচনার বিষয়বস্তু, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো, যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো যদি কনফিউশন হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা সেই কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি শেষ করার আগে দর্শক বন্ধুদের আরও একটি কথা, তোমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকো বা এই ভিডিওটি যদি প্রথম দেখে থাকো আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দাও, যাতে করে ফিউচারে এই ধরনের ভিডিও আর না মিস হয়। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। অল দ্য বেস্ট।